हम जो चलने लगे हैं ये रास्ते। হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি খুব ভালোই আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা এনজিপি থেকে কার্শিয়ংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই যে এই রিসর্টে আমরা ছিলাম, রিসর্টটি খুবই সুন্দর। রিসর্টটির নাম হচ্ছে সানি সাইড রিসর্ট। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমরা কার্শিয়ংয়ে যেখানে ছিলাম সেটা ডিটেলসে দেখাবো। তো এই যে দেখুন, এই রুমটা আমাদের ছিল, একটাই রুম, উইন্ডোজগুলো হোয়াইট কার্টেন্স দিয়ে কভার করা। আর এই দেখুন, এখানে একটা ছোট ফায়ার প্লেস আছে। যদি এই ফায়ার প্লেসটা আমরা অ্যাভেল করিনি, বাট যারা অ্যাভেল করে তাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হয়। তো এখানে একটা টিভি আছে, আর দুটো চেয়ার আছে, একটা ছোট টি টেবিল মতো আছে, বেডসাইড টেবিল। অ্যাকচুয়ালি রুমটাতে দুটো টেবিল ছিল, একটা আমাদের বেড সাইডে ছিল আর একটা এইটা ছিল। আর এটা হচ্ছে যে ওয়াশরুমটা তো আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, মেনটেন্ড এবং খুব ওয়েল ডেকোরেটেড, মানে কোনো কিছু অসুবিধা থাকতে গেলে হবে না। আমাদের যে রুমটা, সেখান থেকে পাহাড় দেখা না গেলেও পুরো মেন রোড এবং পাহাড়ও দেখা যায়, বাট আনফর্চুনেটলি আমরা তো এন্টায়ার ট্রিপে পাহাড়ে দর্শন করতেই পারিনি। বাট আমরা যে রুমটা নিয়েছিলাম ওটাতে কিন্তু পুরো সরাসরি পাহাড় দেখা যায়। चले मैं भी चलूंगी, कम ये तभी फासले ঢুকেই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি, কারণ আমাদের যেহেতু একদিনই ওখানে স্টে ছিল কার্শিয়ংয়ে, তো ওই দিনই আমাদের সাইট সিনের প্ল্যান করতে হয়েছিল। তাই তো আমরা জাস্ট একটু মানে 5-10-15 মিনিটস মতো ফ্রেশন আপ নিজেদেরকে করে তারপরে চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম লাগেজ রেখে। এবং এটা দেখুন, একটা চিমনি, জায়গাটার নাম অ্যাকচুয়ালি চিমনি পার্ক, এটা নাম পার্কটার। বাট আনফর্চুনেটলি আমরা এই পার্কটাতে ঢুকতে পারিনি, ফর সাম রিজন পার্কটা সেই সময় বন্ধ ছিল, তো আমরা বাইরে থেকেই দেখতে হয়েছে। তাই তো তারপরে আমাদের নেক্সট স্পট ছিল ডাউহিল স্কুল। এটা একটা স্কুল, বাট এই স্কুলের ভিতরে ঢোকার তো পারমিশন নেই বাইরের লোকেদের। এটা মানে এটা ওয়ান অফ দ্য ফেমাস স্কুল কার্শিয়ংয়ে, ডাউহিল স্কুল। আই হোপ আপনারা যারা এসেছেন বা যারা হয়তো আসেননি তারাও এই স্কুলটার নাম, এটা একটা মেন স্পট কার্শিয়ংয়ে, টুরিস্ট স্পট। তো ডাউহিল স্কুল। खोले नींदे बोले जाने कैसी जगी बेखुदी, यहाँ वहाँ देखो कहाँ लेके जाने लगी बेखुदी। স্কুল যেখানে সেখানেই ডাউহিল ফরেস্ট, মানে ফরেস্টের মধ্যেই স্কুলটা, কিন্তু মানে ফরেস্টের একটু বাইরের দিকে আর কি, ফরেস্ট যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে স্কুলটা। তাই এবার আমরা ডাউহিল ফরেস্টের ভেতরে যাব, মানে ফরেস্টের দিকে এগোচ্ছি আর কি। তো ফরেস্টটা তো ভীষণই সুন্দর লেগেছে আমাদের, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তা নিরিবিলি পরিবেশ। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। না, আমরা টয় ট্রেনে উঠিনি, কিন্তু আমরা নেক্সট স্পটে যাওয়ার সময় টয় ট্রেনের দর্শন পেয়েছি, তো সেটারই ভিডিও। তো যাই হোক, আমাদের নেক্সট স্টপ ছিল হনুমান টক।
এটা একটা জাস্ট একটা ভিউ পয়েন্ট। হনুমানজির মন্দির আছে এখানে একটা, দেখুন সামনেই ছোট করে একটা হনুমানজির মন্দির এবং একটা বড় স্ট্যাচু। এখান থেকে পুরো এন্টায়ার কার্শিয়াং আর দার্জিলিং পুরো এন্টায়ার সিটিটা দেখা যায় আর কি। তো দেখুন কীরকম ঠাসা বাড়ি এবং চারিদিকে টি গার্ডেনে ভর্তি, যেটা অপূর্ব একটা দৃশ্য। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते। हा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता। आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते। आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে নেতাজি মিউজিয়াম। তো এখানে নেতাজি থাকতেন এবং ওনার থাকার সব জিনিসপত্র নিয়ে একটা মিউজিয়ামও এখানে তৈরি করা হয়েছে, যেটা আমরা ভেতরে গিয়ে ভালো করে দেখব। বাট মিউজিয়ামের ভেতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি সেইভাবে অ্যালাউ নয়। তো আমাদের তাও অনেক রিকোয়েস্টে আমাদেরকে অ্যালাউ করা হয়েছিল, কিন্তু খুব একটা আর কি পারমিশন আমরা পাইনি। তো সেইভাবে ডিটেলসে সব কিছু হয়তো দেখাতে পারবো না আপনাদের, বাট যতটা চেষ্টা করেছি কভার করার, আপনারা যাতে দেখতে পারেন ভালো করে ভেতরে, সেটাই আর কি চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমাদের নেক্সট স্পট ছিল এটা ইগলস ক্র্যাক, মানে গিদ্ধে ভিউ পয়েন্ট, এটার আরেকটা নাম। তো এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখানে একটা স্পট, মানে দেখতেই পাচ্ছেন একটা জায়গা করা হয়েছে, এখান থেকে পুরো এন্টায়ার শহরটা দেখা যায়। ভীষণ সুন্দর ফটো তোলার জন্য, ভীষণ সুন্দর জায়গা। আর আমরা মোটামুটি যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন সানসেটের টাইম হয়ে গেছিলো। তো সূর্য দেবতা মোটামুটি বাড়ি যাওয়ার পথে, তো ওই কারণে আরও এনভায়রনমেন্টটা সুন্দর লাগছিলো। কিন্তু সব জায়গাতেই আমরা ভীষণ ফগি স্কাই পেয়েছি, তো পাহাড় আমরা কোথাওই দেখতে পাইনি। তো আমাদের কার্শিয়াংয়ের সাইট সিন পর্ব শেষ, এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর নেক্সট ডে আমরা দার্জিলিংয়ের জন্য রওনা হব, সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।